দর্শক, বলছিলাম মেট্রো রেলের 4 কর্মীর ওপর হামলার প্রতিবাদে সকাল থেকেই কর্মবিরতিতে ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা। এই নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে রাজধানীর কাউরান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, এখন সবশেষ কি অবস্থা জানাবেন? সাদিয়া, আসলে তাদের যে কর্মবিরতি গত রাতে তারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছিল। এবং আপনি জানেন যে এই ঘটনায় তবে যাত্রীরা কিন্তু খুব স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন, গন্তব্যে যেতে পারছেন। এখানে তাদের কোনো টিকিটের প্রয়োজন হচ্ছে না, কোনো সিঙ্গেল জার্নির নতুন করে কোনো টিকিট দেওয়া হচ্ছে না। তবে এমআরটি পাসদারি যারা রয়েছেন তারা কিন্তু কোনো স্টেশনে কার্ড পাঞ্চ করে তারা ঢুকছেন এবং তারা বের হতে গেলে একটু জটিলতা তৈরি হচ্ছে। তো আসলে এখন বলা যায় একটু বিশৃঙ্খল অবস্থা। মেট্রো রেলের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু বিভিন্ন স্টেশনে যাচ্ছেন এবং কর্মীদেরকে বোঝাচ্ছেন এবং যাতে মেট্রো রেলের চলাচল স্বাভাবিক থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন। তো বেশ কয়েকটি স্টেশনে কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে যে স্টেশনের টিকিট বিক্রি শুরু হয়েছে, এই ধরনের তথ্য রয়েছে। এবং কেউ কাজে ফিরেছেন, আবার কেউ কাজে ফিরেনি। আমরা যেখানে এখন বর্তমানে আছি কারওয়ান বাজার স্টেশনে, এখানে সকাল থেকে কিন্তু কোনো টিকিট দেওয়া হচ্ছিল না, কোনো টিকিট বিক্রি হচ্ছিল না। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বুথের সামনে আছি, এখানে বাড়তি ভাড়া আদায়ের বুথ। এখানে বেসিক্যালি যারা মতিঝিল থেকে এসেছেন কারওয়ান বাজারে, তারা এখানে নামছেন এবং তারা যখন মতিঝিল থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিংবা সচিবালয় থেকে যারা উঠেছেন, বিনা টিকিটে যারা উঠেছেন, তারা কিন্তু এখানে এসে আবার তারা আটকে যাচ্ছেন এবং এখানে কিন্তু মেট্রো রেলের কর্মীরা তাদেরকে আটকে দিচ্ছেন যে তাদেরকে ভাড়া দিয়ে যেতে হবে। তারা এখন এই বাড়তি ভাড়া দিয়ে কিন্তু তারা এই স্টেশন থেকে ত্যাগ করবেন। তো আসলে একজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, এমনও যাত্রী পেয়েছি যারা বলছেন যে আসলে শাহবাগ মেট্রো স্টেশনটি বন্ধ রয়েছে, সেই তথ্য আমাদের কাছে তারা দিয়েছেন। আসলে একটু বিশৃঙ্খল তাদের যে কর্মবিরতি চলছে, এটি একটি বলা যায় যে সমন্বয়হীনভাবে চলছে। কোনো জায়গায় কর্মীরা কাজ করছেন, কোনো জায়গায় কাজ করছেন না, বিষয়টি এরকম অবস্থায় আছে। এর ফলে কিন্তু যাত্রীরা বলছেন যে এটি একটি তাদের জন্য ভোগান্তির কারণ। তো এই তাদের যে কর্মবিরতি এটি কতক্ষণ চলবে সেটি এখনও জানা যায়নি। তারা পরবর্তী এখনও কোনো নতুন কোনো ঘোষণা কিন্তু তারা দেয়নি। তারা বলছে যে তাদের কর্মীদের উপরে যে ধরনের হামলা হয়েছে, এই হামলার যথাযথ বিচার করতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বাধীন মেট্রো রেলের যে স্বাধীন নিরাপত্তা করবে, অর্থাৎ সশস্ত্র বাহিনী তারা যাচ্ছে যে একটি আলাদা নিরাপত্তা বাহিনী গড়ে তোলা হয়, এখান থেকে যেন মেট্রো রেলের পুলিশদের সরিয়ে দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছে। সাদিয়া। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে মেট্রো রেল কর্মীদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল।